কিছু ভুল অপু করেছে। আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাটলিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইনালি সব জল্পনা কল্পনা কাটিয়ে অপু বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন মেগাস্টার শাকিব খান। তার মানে সব কিছুই বোঝা যাচ্ছে শাকিব খান আদৌ কি অপু বিশ্বাসকে গ্রহণ করেছেন নাকি মিথ্যা কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী বলে কথা, প্রথম ভালোবাসা বলে কথা, মেগাস্টার শাকিব খানের একমাত্র ভালোবাসার ডালিউড কুইন অপু বিশ্বাস, তাকে নিয়ে আজকে বিস্ফোরণ মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খান নিজেই। অপু বিশ্বাসকে নিয়ে এত সুন্দর প্রশংসা ভাবতেই পারিনি। বিশেষ করে কালকের আগের দিন যেন অপু বিশ্বাসকে নিয়ে যেভাবে অপমান করলেন শবনম ইয়াসমিন বুবলি, উনি রীতিমতো বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে শাকিব খানের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলিরই একান্ত সংসারটা টিকে আছে। তাহলে দেখেন মেগাস্টার শাকিব খান সেই কথা শুনে সে সব কিছু বুঝে আজ ফাইনালি বিস্ফোরণ মন্তব্য এবং অপু বিশ্বাসকে নিয়ে কি যে একটা সুন্দর কথা বললেন, অসাধারণ। তার এখনও সব কিছুর দিক তাকিয়ে, ছেলে আবরাম খান জয়ের দিক তাকিয়ে ফাইনালি অপু বিশ্বাসকে মাফ করে এবং নিজে আবার গ্রহণ করে নিলেন। বাহ, খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে মেগাস্টার শাকিব খানের নিজের মুখের কথাটা? আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। এবার বুঝবে বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে মেগাস্টার শাকিব খান কতটা ভালোবাসেন আর বুবলিকে কতটা ভালোবাসেন। একবারও দেখলাম না মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসের নামটা বাদ দিয়ে শবনম ইয়াসমিন বুবলির নামটা দিয়ে যে ফাইনালি যা হওয়ার হয়েছে, শেহজাদ খান বীর যেহেতু আমার ছেলে, আমি সব কিছু বাদ দিয়ে বুবলিকে আমি স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছি বা বুবলিকে আমি ওয়াইফ হিসেবে মেনে নিয়েছি। দেখলাম না তো এরকম কোনো কথা বলতে। শুধু শুধু বেচারারা হাই হুতাশ করে মরে যাচ্ছে, অথচ যাকে নিয়ে আপনারা এত প্রাউড ফিল করেন, আপনারা তাকে সাপোর্ট করেন, তার ভক্ত হিসেবে দাবি করেন, তাকে তো কখনো শাকিব খান দেখলাম না নিজের মুখে বলল যে সে আমার ওয়াইফ। অপু বিশ্বাসকে প্রত্যেকটা বারই অপু বিশ্বাসকে ওয়াইফ হিসেবে দাবি করেছেন এবং অপু বিশ্বাস কিন্তু তার কথা অনুযায়ী চলে থাকেন। মেগাস্টার শাকিব খান যেমন কিং বাংলার, তেমন কুইন বাংলার ডালিউড কুইন অপু বিশ্বাস। তোদের মতন ভক্ত আর তোদের মতন বুবলি কোনো আশেপাশে থাকবে না এবং জায়গা হবে না। অপু বিশ্বাসের জায়গাটা মেগাস্টার শাকিব খানের কোন জায়গায় সেটা এবার আশা করি বুঝতে পারছিস। শুধুমাত্র ছেলের দিকে তাকিয়ে বুবলিকে যদি ঘরের বাসার মধ্যে ঢুকতে দেয়, এর চেয়ে বেশি কোনো কিছুই না। শুধুমাত্র আবরাম খান জয়কে যেমনটা ভালোবাসেন, শেহজাদ খান বীরকেও তেমনটা ভালোবাসার চেষ্টা করেন। তো সেই ভালোবাসা থেকে আর শেহজাদ খান বীর যেতেই পারে, এটা স্বাভাবিক। তবে শেহজাদ খান বীর যেহেতু একটু ছোট এবং সে একা একা যেতে পারবে না, তার জন্য তার মাকে সঙ্গে করে যেতে বলা হয়। এই নয় যে সে সংসার করে সে শাশুড়ির সাথে বন্ডিং ভালো, শ্বশুরের সাথে, ননদের সাথে, হাজবেন্ডের সাথে তো আরও বেশি ভালো, এটা কিন্তু নয়, বুঝছেন? আপনারা অপু বিশ্বাসের ছবিগুলো দেখলেও বুঝতে পারবেন আর বুবলিটাও দেখলে বুঝতে পারবেন কোনটা ওয়াইফ আর কোনটা পরকে, সেটা ভালো করে এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই ছবিগুলো দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ নির্লজ্জ যদি থাকে, নির্লজ্জ না হয়ে যদি লাজ লজ্জা থাকে, তাহলে বুঝতে পারবেন আসলে অপু বিশ্বাসের সংসারটা আদৌ টিকে আছে না বুবলিরটা। হ্যাঁ, সেই জায়গা থেকে বুবলি যে ছবিগুলো তুলেছে সেগুলো হচ্ছে জোর জবস্তি করে ছবি তোলা। এগুলা কিন্তু যে অপু বিশ্বাস ছবি তোলেনি এমন না যে ভালোবাসা নেই, কিন্তু অপু বিশ্বাস তার হাজব্যান্ডকে প্রচুর পরিমাণ সম্মান করেন, যে জায়গায় বুবলি পুরুষত্বের দাবি করেন। ওকে, তো কেমন লেগেছে অপু বিশ্বাস এবং তার হাজব্যান্ডের কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বুবলির ভক্তদের যে জ্বলবে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।